যাবো কিনা সেই কথা কর। বাবা, আমি বুঝতেছি না আপনারা শুধু শুধু কেন আমার উপরে এমন অত্যাচার করতেছেন, আর আমি বাড়ি থেকে কেন চলে যাব? শুধু শুধু মারতেছি, হ্যাঁ শুধু শুধু মারতেছি, ফকিন্নি কোনো কথা বাবা, বাবা, জীবন আমাকে আমাকে ছেড়ে দিন আপনারা। তোকে ছেড়ে দিতে পারি, আব্বা যেটা বলতেছে ভদ্রলোকের মতো এই বাসা থেকে চলে যা, নইলে কিন্তু তোকে আজকে মেরেই ফেলবো আমরা দুইজন। মারো না, আমাকে মেরে যদি তোমরা শান্তিতে থাকো তাহলে আমাকে মেরেই ফেলো, তবু আমি আমার স্বামীর ভিটে ছেড়ে কোথাও যাব না। ভ্যান সামনের দিকে যাবেন? হ্যাঁ যাব, ওঠেন। কি তুমি তুমি রাস্তায় ভ্যান চালাচ্ছ কেন? সোহেল, তুমি তুমি আসছো? হ্যাঁ আমি আসছি, কিন্তু আমি আমার নিজের চোখে এগুলো কি দেখতেছি? একজন প্রবাসীর বউ রাস্তায় রাস্তায় ভ্যান চালাচ্ছে। হ্যাঁ সোহেল, কপালের দোষে আজ আমি ভ্যান চালাচ্ছি। এটা তুমি কি বলছো? একজন প্রবাসীর বউ, তার কপাল এতই খারাপ যে তাকে রাস্তায় রাস্তায় ভ্যান চালাইতে হবে? তোমাকে আর কি বলবো, আমি বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আছি, আমি যেটা দেখছি এটা কি সত্য? আমি থাকি প্রবাসে আর তুমি গর্ভবতী? হ্যাঁ সোহেল, তুমি যা দেখছো সেটা সত্যি, আমি গর্ভবতী, আমার গর্ভে একটা সন্তান। এটা তুমি কি বলছো? আমি থাকি প্রবাসে, আমি দীর্ঘ 5 বছর প্রবাসে আছি, আর তুমি গর্ভবতী হয়ে গেছো, আর সেটাও আমি মেনে নিব? আমি বুঝতে পারছি আমি প্রবাসে থাকি, আর তুমি সেই সুযোগে পাড়ার সমস্ত ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি করছো, তোমার পেটেও অবৈধ সন্তান, আর এই কারণে হয়তো তুমি রাস্তায় রাস্তায় ভ্যান চালাচ্ছ, তাই না? না না সোহেল, তুমি না জেনে না শুনে তুমি আমাকে ভুল বোঝো না। আমি গর্ভবতী এটা সত্য, কিন্তু কেন গর্ভবতী হয়েছি, কিভাবে হয়েছি সেটা তো আর তুমি জানো না। এগুলো জানার আমার কোনো দরকার নেই, আমার জানার কোনো ইচ্ছাও নেই। প্রবাস থেকে অনেক স্বপ্ন নিয়ে দেশে আসছিলাম, আমার স্বপ্নগুলো ভেঙে তুমি চুরমার করে দিছো, আর তুমি আমাকে কি গল্প শোনাতে চাও আর সেটা আমি শুনবো? না, আমি তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। না না সোহেল, তুমি যদি বলো যে তুমি শুনবে না, তাই বলে যদি তুমি এখান থেকে চলে যেতে চাও, আমি তোমাকে যেতে দেব না, কারণ তোমাকে জানতে হবে, সব কিছু জানতে হবে। তোমার আগে কিভাবে গর্ভবতী হলো, কেন গর্ভবতী হলো, তুমি আমাকে ভুল বোঝো না। তুমি কি জানো আমার গর্ভবতী হওয়ার পেছনে তোমার ছোট ভাই আর তোমার বাবার হাত রয়েছে? কি বলে এগুলা? আমার বাবা, আমার ছোট ভাই? না না, তুমি মিথ্যা বলছো,
সত্য করে বলো তো তোমার সঙ্গে কি হয়েছিল? জানতে চাও না আমার সাথে কি হয়েছিল? হ্যাঁ, আমি জানতে চাই, তুমি আমাকে সব খুলে বলো। তাহলে সব কিছু শোনো। আখি, আখি, আপনি? আসসালামু আলাইকুম বিয়াই। ওয়ালাইকুম সালাম। আপনি কি মনে করে আসলেন? বিয়াই, আখি কি একটু দেখতে রাইছে, একটু যদি ডাক দিয়ে দিতেন। আখির ডাক দিয়ে দেবো? হো, দেখতে রাইছেন? আপনি এত মিথ্যে কথা কনতেন শুয়েছেন? হ্যাঁ, আজকে যে বড় মাছ রান্না করেছে আমার বাড়ি, এটা আপনি টের পেলেন কাবা করিয়ে? না না বিয়াই, আমি তো মাছ রাধার কথা জানিনি। মাছ রাজার কথা জানিনি? হ্যাঁ হ্যাঁ, অভিনয় যা শিখেছেন, আখির সাথে দেখা করবে আইছেন আপনি? হ্যাঁ, আসলে কথা কন, চলে যাবেন সোজা রাধার ঘরে, যায় মেয়েটার কাছে ফিরে ফিরে বসবে, তারপরে কানের ঘরে খানিক বাটুর বুটুর ফাটুর ফুটুর করবি, হ্যাঁ, তারপরে মেয়ে খাবার দিবি পেটির মাঝখান দিয়ে, পেট খাট ফুটবল বানালিয়ে কামচে কোনা দিয়ে টুক করে কাটি পড়বে না? এইসব জ্ঞান আমি খুব ভালো আল্লাহ দিয়েছে আমার। আর মেয়ের বাড়ি আইসাও এত মিষ্টি কই, আর মিষ্টি আনবেই বাঁকা বাঁকা, কাঁচা মাছের গন্ধ পাইয়ে সোজা সুজি পেতনির মতো তো দৌড় মারিছেও, হ্যাঁ, মিষ্টি আনবেই বা করতেন। মিষ্টি কেন অভ্যেস থাকলি তো, অভ্যেসও নাই পয়সাও নাই, ওই নির্যাত করে কর। হ্যাঁ, আবার এখানে এসে করছে আমি মেয়েটাকে দেখতে পাইছি। আরে বল চাল মারার জায়গা পায় না। না বিয়াই, আপনি ভুল জানেন। আপনার বাড়ির যে বড় মাছ রাধা হয়েছে, কোশ্চেন কালেও আমি এইসব কথা জানিনি বিয়াই। মেয়েটার সাথে নিম্নে 5-7 দিন ধরে কথা হয় না, মনটার ভিতর হু হু করতেছিল, সেই জন্য দেখতে আসলাম। বিয়াই, আপনি ঠিকই কইছেন, মিষ্টি আনিনি হাতে করি। বিয়াই, মিষ্টি কেনার মতো হাতে পয়সা নেই। আপনি তো জানেন আখির বাপ বাইসে নেই। আমি মেল খোলায় কাম করি, কোনো মতো দিন আনি দিন খাই, কোন দিন মিষ্টি আনবো? কবেই বা কি পারলে? হ্যাঁ, মেয়েটা বিয়ে দিছিলে, আমার সওয়ালের ঘরে একটা চাপা দিছেও বোঝা। হ্যাঁ, কি দিছেও সওয়ালটাক? কিছু দিছেও, হাতের ঘড়ি দিছেও, একটা সাইকেল দিছেও, একটা মোবাইল কিনে দিছেও, আনেছে কি দুদিন খেতা। হ্যাঁ, ওই খেতার কাম বাদে নাই। আমি যেটা করছি ভদ্রলোকের মতো কানে শোনো, সুদা শুধু এখান থেকে ফিরে পার যাও, এই গেট পার হবে না। এই যে 15,000 টাকা দামের গেট বানাইছি, এই গেট পার হবেন লাগি পহেটে আপাতত 1500 টাকা রাখা লাগে। ও হিন্দি জাত কোনে কর। বিয়াই, এত কথা কই অপমান করেন না। আজ যদি আমার সামর্থ্য থাকতে, তাহলে মেয়ে 2টি খেতা দিয়ে বিদায় দিতাম না, লোকের মতো বাক্স ভরে জিনিস দিয়ে তারপর বিদায় দিতাম। আজ টাকা পয়সা নেই দেখে মেয়েটাকে দেখার ভাগ্য আমার হইলি না। কাঁদলে আর আমার মন গলে গেল না? ভদ্রলোকের মতো যাও। রে বাবা রে বাবা, টেম্পুর মতো গোর পাড়তে পারতে আসে। বিয়াই, আজকের মতো এক নজর মেয়েটাকে দেখতে দেন। এক নজরও লয়, অর্ধেক নজরও লয়। মেয়ে দেখতে লাগবি, এখন আমার বাড়ি টাকা খরচ করে এসে মেয়ে দেখা লাগবি। খাবির পারে না, ভাত হয় না, শরীর দেবার আছে কি মনে হচ্ছে একটা তরমুজ। যাবো কিনা সেই কথা কর। বাবা, আমি বুঝতেছি না আপনারা শুধু শুধু কেন আমার উপরে এমন অত্যাচার করতেছে, আর আমি বাড়ি থেকে কেন চলে যাব? শুধু শুধু মারতেছি, হ্যাঁ, শুধু শুধু মারতেছি। বাবা, বাবা, জীবন আমাকে আমাকে ছেড়ে দিন আপনারা। তোকে ছেড়ে দিতে পারি, আব্বা যেটা বলতেছে ভদ্রলোকের মতো এই বাসা থেকে চলে যা, নইলে কিন্তু তোকে আজকে মেরেই ফেলবো আমরা দুইজন। মারো,
না, আমাকে মেরে যদি তোমরা শান্তিতে থাকো তাহলে আমাকে মেরেই ফেলো, তবু আমি আমার স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাব না। তুই যাওয়াই ছাড়বো। কি যাবো না যাবো না ক। না, আমি কিছুতেই এই বাড়ি থেকে যাব না। আমি তো বললামই, আপনারা যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলেন তবু আমি যাব না। ঠিক আছে, শোন, ও যখন যাবি না এই বাড়ি থেকে, শুধু শুধু আর এই মরা মারি খুলে থাক, আর নির্যাতনের দরকার নেই। চল আব্বা তুমি ঠিকই কইছাও, চলো যাই। চল আমার সাথে চল। আচ্ছা আব্বা, এক নির্যাতন করছিলাম, এটাই তো ভালো ছিলে। যদি এক নির্যাতন করতাম দেখতেও সুরসুর হয়ে বাড়িতে চলে যাইতে, তুমি হুদায় হুদায় থামা দিলে। আমি শুধু শুধু থামে দিলাম। তুই ওই যত নির্যাতন করিস, নির্যাতন করতে করতে যদি ও মরেও যায়, এই বাড়িতে এক পাও বাড়াবি না, এটা আমার বোঝা হয়ে গেছে। আচ্ছা, ওই যদি নির্যাতন করে এই বাড়িতে বাইর করতে না পারি, তাহলে কি কাজ করা যায়? আছে, অনেক বিকল্প রাস্তা আছে। কি বিকল্প রাস্তা আছে? তাহলে বলো, ওই কাজটাই আমরা করি। হ্যাঁ, সেই কাজই করবো। দেশে যখন আন্দোলনের দেশ নেই, ওদের হরতালটাকে দেয়, গাড়ি ঘোড়া চলে না, আমরা গ্রামের ভিতর দিয়ে বিকল্প রাস্তা দিয়ে চলে যাই না, ঠিক জায়গা মতো। এটাও ঠিক, জায়গা মতো চলে যাব। তো কেমন একটা বুদ্ধি দেবো, এই বুদ্ধি মতো তুই কাজ কর, দেখ পানির মতো সহজ হয়ে যাবে সব। তুমি আব্বা ঠিকই কইছে, এক নির্যাতন করে না এই বাড়িতে তাড়ান যাবি না নে। ও এক তাড়াবের লাগলি এই বেরেন খাটানো লাগবে, বেরেন খাটালেই সুসুর হয়ে বাড়িতে চলে যাবি, বুঝো নাই? হ্যাঁ, আর সেই বুদ্ধি আমার মাথার ভিতর কিন্তু খালি ঘুরপাক খাচ্ছে, খালি ঘুরপাক খাচ্ছে। এ কখন এই বুদ্ধিটা খাটাবো, কখন বুদ্ধিটা খাটাবো, বুদ্ধি খাটাবো কি দেখবো কারেন্টের মতো কাম হয়ে গেছে। আর এই বুদ্ধি খাটা দিলে শোন, কাম কাজ করে যা আরাম পাবো বেটা, কি আর কবরে কি করছো? শান্তি আর শান্তি, সংসারে শান্তি ভরে যাবে তখন। কি বলতেছো আব্বা? আমার তো আর তর্স হচ্ছে না, তুমি বুদ্ধিটা কয়ে ফেলাও। আব্বা তুমি আমার আপন আব্বা, বুঝছাও? শোনো, এখন তো দেরি করা যাবে না, হেনে তুমি যাও, তোমার কাজ শুরু করে দাও। পুরি যেই শুনেছ যে আরামের কাম, তখন আমার সত্যি যাও আগে। হ্যাঁ, আয় আয় আমার সাথে। আহারে বৌমা, এত কষ্ট মানুষ করে, এই যে সকালের থেকে লাগিয়েছে, সারা দিন কাম করে 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 শরীর হল্লেক হয়ে গেছে, যার কারণে বাতাসে আইছে, বাতাস তো নাই। বৌমা, তোমাকে একটা কথা কই, আমি তো একটা অন্যায় করে ফেলাইছি বৌমা। কি বলছেন বাবা? আপনি কি অন্যায় করেছেন? এই যে দেখো, আমি মানে বুঝতে পারিনি যে তোমার এত কষ্ট হয়, অযথা তোমার উপরে আমি এই কাজের জন্য নির্যাতন নিপীড়ন চালাইছি। এই যে আজকে তোমাকে নির্যাতনটা করেছি না, নির্যাতন করার পরে বৌমা বিশ্বাস করো, আমি সারাটা দিন মনে শান্তি পাচ্ছি না। আমি খালি শুয়ে শুয়ে থাকতেছি, চোখ বন্ধ করে থাকি যে একটু ঘুম আসি, জানের ভিতর পরানের ভিতর ফ্যাত করে ওঠে। সর্বনাশ, আমি কি করলাম? আমার মেয়ের মতো বৌমা পরের বাড়িতে একটা মেয়ে নিয়ে আইছি, আমি সেই মেয়েটাকে আমি অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করলাম। বৌমা, আমি লাস্টে সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার কাছে মাপ নেব, তুমি আমাকে মাফ করে দাও বৌমা। বাবা, এইভাবে বলবেন না, আপনি আমার গুরুজন, আর বাবা কখনো সন্তানের কাছে অন্যায় করে না। আপনি যা করেছেন ঠিকই করেছেন, আমি কাজে ফাঁকি দিয়েছি জন্যই তো আপনি আমাকে অত্যাচার করেছেন, এটা আমি কিছু মনে করিনি বাবা। না বৌমা, তুমি যেটা করছো না এটা ভুল, দোষ
ছোটরাও করে, দোষ বড়রাও করে। দোষী দোষী। আমি তোমার সাথে যে অন্যায় করেছি এটা মারাত্মকভাবে অন্যায়। তুমি আমি মুরব্বীর জন্য তুমি করছো যে আমি এটা কিছু মনে করি নাই, কিন্তু আসলে বৌমা ভিতরে ভিতরে তুমি কিন্তু ঠিকই মনে করে যাও। তুমি আমাকে ক্ষমা করলে কিনা সেই কথা কও। বাবা এভাবে বলবেন না, আমি আপনাকে সে তখনই ক্ষমা করে দিয়েছি। আপনার উপর আমার আর কোনো রাগ অভিমান নেই। আমি জানি আমার বৌমা আমাকে ক্ষমা করে দিয়েছে, আর আমার উপর রাগ করে বৌমা থাকতেই পারে না, যার জন্য আমি ফ্রিজের থেকে ঠান্ডা পানি বাই করিয়ে সেদিনও তো কিনে নিয়েছিলাম না রুহ আফজা, অর্ধেক খাইছিলাম অর্ধেক থুয়ে দিয়েছিলাম, সেই দিয়ে ঘন করে চিনি দিয়ে তোমার জন্য ঠান্ডা শরবত বানানো হয়েছে, একটু খাবো। কাজ করেছে ওদের মধ্যে কষ্ট করেছে। এ কি বাবা, আপনি শুধু শুধু কেন এত কষ্ট করতে গেলেন? আপনি খান না, আপনাকে রেখে আমি আমি খাবো। তোমার জন্য তৈরি করে আনলাম, আমার বৌমার জন্য আমি নিজে হাতে তৈরি করে আনলাম। যদি তুমি না খাও তাহলে আমি মনে করবো যে তুমি আমাকে মাফ করো না। না না বাবা, দিন আমি খাচ্ছি। যাক, আমি খুব খুশি হলাম বৌমা, অনেক কাজ করেছাও। এখন এই বেলা যে কাজটুক আছে বাড়ির, আমি আর আমার জীবন করব, দুইজন মিলে কাম করব। তুমি বৌমা যাও, এখন একটু ফ্যানটা ছাড়ে দিয়ে ঘরের ভিতর শুয়ে আরাম করবে। কি বলছেন বাবা এসব? বাড়ির বউ ঘরে আরাম করবে, আর আপনি আমার শ্বশুর আর জীবন দেবর, আপনারা দুইজন কাজ করবেন? তা কখনো হয় না বাবা। আপনারা বিশ্রাম করুন, যেটুকু কাজ আছে আমি করতে পারবো। না, আমি যখন ভুল বুঝতে পারিছি, আমি তোমাকে আমি আরামায়েশ ঠিকই দেবো। এই বেলার কাজ আমি আর আমার সওয়াল জীবন করব। তোমাকে আমি 1 টাকাতেও হাত দিবে দেবো না। তুমি তোমার জোর করে দরকার পড়ে ধরে দিস শোয়াই আমি ফ্যান দিয়ে আসবো। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। আচ্ছা, কেমন হলো? কি ব্যাপার বৌমা, এটা কি করতেছাও? বাবা আমার মাথাটা খুব ঘুরছে আর খুব বমি পাচ্ছে, বুঝতেছি না কি যে হলো। তুমি ঠিকই বুঝতেছাও বৌমা, কিন্তু আমি বুঝতেছি না। আচ্ছা, তোমার এত প্রশংসা আমি করলাম, হ্যাঁ, তুমি একটা ভালো মেয়ে, যার কারণে আমি নিজে হাতে পর্যন্ত বাড়ির কাজ ধরলাম, আর তুমি এই একটা কাজ করলে। বাবা আপনি কি বলতে চাচ্ছেন? আমি আসলে বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলবেন? মাথা ঘোরে, ওয়াক পারো, বমি করো, হ্যাঁ, কি কামে হয়? আমার মাথার চুল পাকে নাই, পাকেছে, আমি সবই জানি। তোমার শাওরিকেও দেখেছি এরকমের, আর তুমি আমার ধাঁধা দেখাচ্ছাও। হ্যাঁ, তুমি এইরকম মেয়ে জানলে তো আমি তোমার প্রশংসা করতাম না। সি সি সি, আমার বাড়ির মানিজ্য সব তো গেলই, আমাকে রাস্তাঘাটে পর্যন্ত বাড়াইনে তুমি বন্ধ করে দিলে। বাপরে বাপরে বাপরে, মেয়ে রে, মেয়ে দেখেছি জীবনে, তোমার মতো এরকম বেলাহাজ মেয়ে দেখিনি। তুমি কেমন করে পারলে এটা? হ্যাঁ, কেমন করে পারলে? বাবা আপনি এসব কি বলছেন উল্টাপাল্টা কথা? আমি কি এমন করেছি? আমি তো কিছুই করিনি, তারপরেও আপনি বারবার বলছেন আমি আপনাদের মান সম্মান নষ্ট করছি, আপনার ছেলে প্রবাসে থাকে, আমি কেন এমন করলাম? কি করেছি আমি বাবা? তুমি ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, আমার সওয়াল থাকে বিদেশে, আর তুমি বাড়িতে ওয়াক পারো, তাহলে বোঝো এখন তুমি কি কিছু করিস না করো নাই। বাবা দেখুন, আপনি যা ভাবছেন তা না, আমি কারোর সঙ্গে কিছু করিনি। আর
আমার পেটে হয়তো গ্যাস হয়েছে, সেজন্য আমার খারাপ লাগছে। এছাড়া কিছু না বাবা, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝছেন। শোনো, ওইসব ভঙ্গি সঙ্গি বাদ দিয়ে কার সাথে কি ঘটাইছাও সেই কথাটা কও। ওই লোকটাকে আপাতত চিনি যে সেই বেঈমান ডাকিটা। না না বাবা, আমি কারোর সাথে কিছু করিনি, এটা আপনার ভুল ধারণা। আমি তো জানি আমি কারোর সঙ্গে কোনো খারাপ সম্পর্ক গড়ে তুলিনি। আমার মন প্রাণ শুধুমাত্র আপনার ছেলের জন্য। আমি সোহেল ছাড়া আর কারোর সাথে কোনো সম্পর্ক করিনি বাবা, আপনি বিশ্বাস করুন। আব্বা, এই বাড়ির মধ্যে চিল্লাচ্ছাও কি এমন হয়েছে? আর কি বিষয় নিয়ে তোমরা কথাবার্তা বলতেছো? কি হয়েছে শুনলি তোর মাথায় বাস পড়বি নি? এটা তোর ভাবি। উঙ্গা আমার সওয়াল বিদেশে আর উঙ্গা ভাবি, আব্বা এটা কি করছে? এ তুমি এইগুলো কি করছে? আও শোনো, সত্যের কথা কও, কিন্তু কার সাথে কি করছে? আও জীবন ভাই, বিশ্বাস করো, বাবা যেটা বলছে সম্পূর্ণ মিথ্যে কথা। আমি খারাপ কিছু করিনি, আর তোমরা যা বলছো সেটাও সত্যি না। হ্যাঁ, এখন তো তুমি এগুলো কথা কবে আই, এখন যে অকাম একটা ঘটাইছাও। আব্বা শোনো, ও যে কাজ করেছে না, এই যে বিষয় যদি পাড়ার লোকজন জানতে পারে, পাড়ার লোকজন কেমন জানো না, মান সম্মান কিছুই থাকবে না নে। তার চাই এক কাজ কইলাও, ও যখন এই বাড়ির মধ্যে দিয়ে ঘুরবি নি, কারণ না কারোর চই পড়বি, তার চাইতে তুমি আর আমি ধরে ওই হচ্ছে রুমের মধ্যে আটকা থুই, বাড়িতে বাড়া বেঁধে বলা, তাহলে এর বিষয়ে কেউ জানতে পারবে না, বুঝছাও? ঠিক কথা কইছিস তুই, ঠিক কথা কইছিস। এই ডেক যদি ঘরে আটকা থুয়ের পারি, তবেই কি আমরা রাস্তাঘাটে একটু চলাফেরা করে পাবো, তাছাড়া না। ধর ধরো। ধর, চল ছাড়ুন আমাকে, চল। জীবন ছাড়ো। ছাড়ুন নাকি? বাবা জীবন ছাড়ো। ছাড়ুন। হ্যাঁ, আটকা। আব্বা, তুমি সত্যি আমার একবারে আপন আব্বা, বুঝছাও? শোন, আর এক খাইনি আছে। আমি ওই কি করবো জানিস? ওইয়ের কাছে চাইয়া ভালো মানুষ সাজিয়ে ফেরেস্তার মতো তার সাথে কথা কয়ে তাক বুঝিয়ে কন্ট্রোল করে সারিয়ে আমি শরবত বানালিয়ে চাইয়ে ঘুমের ওষুধ মেশিনে শরবত দেবো খাওয়া। আর এই ঘুমের ওষুধ খাওয়ার পরে ফ্যানের নিচে শোয়া দেব। কোনে দুনিয়া আছে আর কোনে মঙ্গল গ্রহ ও একটাও টের পাবি না। হ্যাঁ, ও এরপর দিয়ে তুফান চলে যাবি, তখন তোর মতো তুই কাজ চালা যাবে। হ আব্বা, চালাবই তো, আমি তোমার সামাল। আসো, আশেপাশে আবার তুমি তো জানোই দেওয়ালেরও কান থাকে, বেশি গল্প না হলে যাই কাজ করে গে চলো। দাঁড়া দাঁড়া, অত অস্থির হচ্ছিস কে? প্ল্যানতে হলে শুনিসই নেই। শোন, যখন এইভাবে কাজ কামগুলি হবি, তখন তো ধরে যে ও গর্ভবতী, ঠিক আছে, এক সময় বমি করবি, তখন ধরে ফেলা দেবো। ধরিয়ে তুই বাপ বেটা ওকে নিয়ে ঘরে আটকা থুলি। যখন মাসের পর মাস চলে যাবি, যেই দেখবো যে 6-7 মাস হয়ে গেছে, হ্যাঁ, প্রকাশ্যে তখন দেখা যাচ্ছে ফুলিয়ে গেছে, তখন এলাকার লোকজনও থাকবি, আমিও থাকবো। এলাকার লোক তো কবি এক বাক্যে কবি যে লাত্তি মেরে রেখে দাও, তখন ওই সাথে বাড়ির থেকে ঘাট ধরে ধাক্কা দিয়ে বাইকে দেবো। ঠিক কইছাও আর তুই যদি পারিস মাথার পরে একটা লাত্তি দিয়ে দিস, মাথা বেহা করতে করতে চলে যাবি। আব্বা, এটা আবার আমার ক লাগে, আমি হচ্ছে তোমার সাওয়াল, রেজার সাওয়াল, বোঝো নাই? চল চলো। এখন যাই। আয় বাবা ছাড়ুন, জীবন শোন, ছাড়ো। তোক জানিয়ে এই এলাকায় আর আমি না দেখি, দেখলে একটা জানে মানে হবে। চল বাবা, যা। কি বলছো আখি? আমার ছোট ভাই তোমার সঙ্গে এইগুলো করছে, যাকে আমি অনেক ভালোবাসি,
তুমি জানো আমার ছোট ভাইকে আমি কতটা ভালোবাসি। আমার ছোট ভাই যখন আমার থেকে যা চাইছে আমি তাই দেওয়ার চেষ্টা করছি। আমার বাবার সকল চাহিদা পূর্ণ করার চেষ্টা করছি, আর সে কিনা আমার ভালোবাসার সঙ্গে এমনটা করছে। আখি, আমি সব বুঝতে পারছি, তুমি আমার সঙ্গে চলো, আমার বাবার ভাইকে আমি উচিত শিক্ষা দিব। প্লিজ তুমি আমার সঙ্গে চলো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। চলো। জীবন, বাবা কে? বাইরে আসো। হে সোহেল, তুই ভালো আছিস? আচ্ছা, কলঙ্কিনী কি আছিস কে বাড়িতে? বাবা, তুমি কাকে কলঙ্কিনী বলছো? কেন, দেখতে পাচ্ছিস না তুই থাকিস প্রবাসে, আর ওই দেখ ওর অবস্থা। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এই অবস্থার জন্য দায়ী কে? দায় ও নিজে। দায়ী আখি নিজে। আখি দায়ী নিজে, না এর জন্য দায়ী তোমরা? আমরা মানে? তোর কথা তো ঠিক বুঝলাম না রে। আমার কথা তোমরা বুঝতে পারোনি, আমার কথা তোমরা বুঝতে পারোনি। তোমরা কি ভাবছো আমি প্রবাসে থাকি জন্য আমি কিছুই জানতে পারবো না? দেখছো আব্বা, দেখছাও নিজে নষ্টামি করে পেট বাঁধাইছে, সেই কথা সোহেল ভাই আসার সাথে সাথে আবার আমারে নামে দুর্নাম করছে যে আমরাই এর জন্য দায়ী। চুপ কর, আবার বড় বড় কথা বলছিস। এর জন্য কে দায়ী আমি জানি না? বাবা, তোমরা এমন কাজটা কেমনে করে করতে পারলে বলো? এমন একটা কাজ কেমনে করে করলা? তোমাদের কাছে দায়িত্ব দিয়ে আমি প্রবাসে পাড়ি জমাচ্ছিলাম, তোমাদের জন্য কঠোর পরিশ্রম করে টাকা পাঠাইতাম, সেই টাকা নিয়ে তোমরা চলবে। তোমাদের এমন কোনো চাহিদা আছে যেটা আমি পূরণ করিনি? যখন যেটা বলছো আমি সেটাই করার চেষ্টা করছি। আমি বারবার ফোন দিয়ে বলতাম, বাবা আমি বাড়ি চলে আসব, আমার না ওই দেশে থাকতে ভালো লাগে না, তোমাদের দেখতে আমার অনেক ইচ্ছা করে। তুমি বললা, না সোহেল, তোর বাড়ি আসার দরকার নেই, আমি একটা জমির বায়না করছি, এই জমিটা কিনা শেষ হলেই তুই বাড়ি চলে আয়। আবার কিছুদিন পরে ফোন দিতাম, বাবা জমি কিনা তো শেষ, আমি বাড়ি আসব। আবার বলতাম, বাড়ির একটা নতুন কাজ শুরু করেছি, এই কাজটা শেষ হলেই তুই বাড়ি চলে আয়। জানো বাবা, এই যে ঈদ যায়, আমার বন্ধুরা যখন ঈদের নামাজ পড়ে সবাই একসঙ্গে সেলফি উঠে ফেসবুকে পোস্ট করে, ওই ছবিটা দেখার পরে আমারও মনের মধ্যে অনেক ইচ্ছা করে আমিও বাড়িতে যাব, বন্ধু বান্ধবের সঙ্গে ঈদ পালন করব, সেলফি উঠে আমিও ফেসবুকে আপলোড দিব। কিন্তু আমি বারবার যখনই বলছি বাড়িতে আসব, তুমি বারবার বলছো বাড়িতে আসার দরকার নেই, বাড়িতে আসার দরকার নেই। আমি ওই দেশে গাধার মতো খাটি, গাধার মতো পরিশ্রম করে টাকা পাঠাই, আর তোমরা তোমাদের মনের সকল ইচ্ছা পূর্ণ করো। আমি যদি ওই দেশে এত কঠোর পরিশ্রম করে তোমাদের সকল চাহিদা পূরণ করতে পারি, তাহলে আমার একটা চাহিদা তুমি কেন পূরণ করতে পারলে না? আমি তো তোমার কাছ থেকে অন্য কিছু চাইছিলাম না। আমি প্রবাসে যাওয়ার আগে আমার বইয়ের দায়িত্ব তোমার কাছে দিয়ে গেছিলাম। আমি তোমাকে বলেছিলাম, বাবা তুমি আঁকিকে মেয়ের মতো দেখে রাখবা, কিন্তু তুমি এটা কি করলা? তুমি আমার বাবা হয়ে এরকম কাজ করবা, সেটা আমি ভাবতেই পারিনি। আর জীবন, তোকে বলছি, আমি না তোর বড় ভাই, আমাকে না তুই অনেক ভালোবাসিস, তুই যখন আমার থেকে যেটা চাইছিস আমি সেটা দিছি। আমি ভাবছি আমি যতই কষ্ট করি, যতই পরিশ্রম করি, আমার ভাই আমার বাবাকে আমি ভালো রাখছি। আর বড় ভাবি তো মায়ের মতো হয়, আর তুই তোর ভাবির সঙ্গে এমন কাজটা করতে পারলি? এই কাজটা করার আগে একটাবারও মনে হলো না এই কাজটা করলে তোর বড় ভাই কষ্ট পাবে, তোর ভাবি কষ্ট পাবে? শুধু তাই নয়, এই সমাজের সমস্ত লোক আমাদের পরিবারের দিকে আঙুল তুললে আমাদের দিকে ধিক্কার জানাবে। অমুক পরিবারের বউ, স্বামী থাকে প্রবাসে আর বউ গর্ভবতী। এই কথাটা একবারও ভাবলা না বাবা?
একজন প্রবাসীর গর্ভবতী বউ রাস্তা রাস্তা ভ্যান চালাচ্ছে, কিন্তু কেন? বাবা, আমি বুঝতে পারছি তোমরা তো মানুষ নেই, তোমরা টাকার লোভে মানুষ রূপে জানোয়ার হয়ে গেছো। আর জানোয়ারদেরকে যতই ভালো কথা বলি না কেন, তাদের মাথায় ঢুকবে না, কারণ তোমরা তো মানুষ নয়, তোমরা তো জানোয়ার। আর যদি তোমরা মানুষ হইতে তাহলে এরকম একটা কাজ করতে পারতে না। মানুষ বাড়িতে কুকুর বিড়াল পুষলেও তার প্রতি মায়া হয়, আরে ও তো একটা জ্যান্ত মানুষ। কুকুর বিড়ালের মতো তার সঙ্গে ব্যবহার করলা, তার জীবনটা ধ্বংস করে দিলা। আখিকে যখন আমি প্রথম রাস্তায় ভ্যান চালাতে দেখলাম, আখি যখন দেখলাম সে গর্ভবতী, আমার মনেও অনেক খারাপ লাগছিল। আমারও মনে হচ্ছিল যে আখিকে আমি নিজের হাতে হত্যা করে দেব। কিন্তু আখির মুখে যখন সমস্ত কথা শুনলাম, তখন এই বুকে অনেক ঘৃণা জন্মালো। আমার বাবা এমনটা করছে আমার সঙ্গে, আমার ছোট ভাই আমার সঙ্গে এমনটা করছে। যাই হোক, আখির মুখে এই কথাগুলো শোনার পরে তোমাদের দুজনের মুখটা দেখার ইচ্ছা আমার ছিল না। আমি এই বাড়িতে শুধু আসছি এই সত্য কথাগুলো তোমাদেরকে জানানোর জন্য। আমি জানি আখির মনে কোনো পাপ ছিল না, আখি আমাকে অনেক ভালোবাসে। আর আখি যে গর্ভবতী হয়েছে, এই কাজটা করছো তোমরা। তোমরা যাই বলো আর যাই করো, আমি আখিকে ফেলে দিব। এই সন্তানকে আমি পৃথিবীর আলো দেখাবো, আর এই সন্তানকে আমি নিজের সন্তান বলে পরিচয় দিব। কিন্তু হ্যাঁ, আমি সবাইকে বলবো আমার বাবা আর ভাই মারা গেছে, আমার কেউ নেই। বাবা, আজ থেকে ভাববা সোহেল নামে তোমার একটা ছেলে ছিল, সে মারা গেছে। আখি, চলো। দাঁড়া বাবা, তুই যাস নি। আমি বুঝতে পারছি আসলে আমি মারাত্মক ধরনের ভুল করছি। আর এই ভুলটা যে আমি কিভাবে করলাম আমি নিজেও বুঝতে পারছি না। তুই আমাকে ক্ষমা করে দে বাপ। মানুষই তো ভুল করে, আমি তোর বাবা না। আমার জীবনে একটা বড় ভুল হয়েছে, তুই চলে গেলে আমি আমার সন্তানকে কোথায় পাবো? তুমি তোমার সন্তানকে কোথায় পাবা? এই অপরাধটা করার আগে একটাবারও মনে ছিল না? যাই হোক, আমি তোমাদেরকে ক্ষমা করতে পারবো না। ভাইয়া, আসলেই টাকার লোভে আমরা অনেক বড় পাপ করে ফেলছি। আমরা বুঝতে পারিনি যে তুমি এতটা কষ্ট পাবে। ভাইয়া, আমাদেরকে মাফ করে দাও। শোন, সব ভুলের ক্ষমা হয় না বাবা। কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তোমরা এই অপরাধ করার আগে একটাবারও ভাবেনি, আর এখন ভাবছো তোমাদের সন্তানের দরকার। আমি জানি তোমাদের কোনো সন্তানের দরকার নেই। আখি, চলো। ভাইয়া, সোহেল,